সো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ডেইলি লাইফ রাজকুমারী। আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আমার ছোট্ট পরীর ড্রেস আপ এবং আমার ছোট্ট পরীর লুক নিয়ে। রাজকুমারী যাবে বিয়ে বাড়িতে, এই জন্য সে সাজুগুজু করে রেডি। সাদা ড্রেসটা পরে আমার মেয়েটাকে একদম একটা ছোট্ট কিউট পরীর মতো লাগছে, তাই না বলো? রেডি স্টেডি হয়ে ও আগে প্রথমে নিজেকে দেখছে। দেখো মা আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আজকে কিন্তু বিয়ে বাড়িতে যাব বলে আমি কিন্তু শাড়ি পরেছি। শাড়ি পরে আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। এই তো আমরা সবাই রেডি টেডি হয়ে এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমার হিরোরাও কিন্তু কম যায় না, তারাও কিন্তু দেখো সব পোজ দিচ্ছে ভিডিওতে। রাত বাজে 8টা, আমরা রওনা হলাম সবাই। তো আমরা রেডি হয়ে বাহিরে দাঁড়াই আছি, আর রাজকুমারীর বাবা অটো নিয়ে আসার জন্য গেল। দেখো রাতের রংপুর শহর কি সুন্দর। কিছুক্ষণ পর অটো নিয়ে ফিরে আসলো ওর বাবা। তারপর আমরা সবাই মিলে অটোতে উঠে বসলাম এবং বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কাছে জেলা স্কুলের মোড়ের এই চত্বরটা খুবই ভালো লাগে, তাই আমার অনেক ভিডিওতে এটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগে জানাও। তো আমরা এসে পৌঁছে গেলাম। এটা বেগম রোকেয়া কলেজের অপোজিটে 6 কমিউনিটি সেন্টার। আমার রংপুরের বন্ধুরা অনেকেই চিনে থাকবে। হিন্দুদের বিয়ে এবং রিসেপশন কেমন হয় তোমরা অনেকেই জানো না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে আমাদের পরিবারের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে স্মরণীয় করে রাখলাম। বিয়ের জন্য খুব সুন্দর করে কমিউনিটি সেন্টারটা সাজানো হয়েছে এবং কমিউনিটি সেন্টারটা অনেক বড়, অনেক স্পেস। এই বিয়েটা কিন্তু একটু ব্যতিক্রম। ছেলে মেয়ে দুজনেই ডাক্তার। তো মেয়েটা কিন্তু বাংলাদেশের মেয়ে নয়, নেপালি বউ। তো আমরা এক্সাইটেড হয়ে বউ দেখার জন্য যাচ্ছি, নেপালি বউ বলে কথা। তো রাজ্যকে রিসেপশনে ফুল দিল। এই তো আমরা ভিতরে ঢুকছি। ভিতরে গিয়ে দেখি বর বউয়ের ফটো সেশন চলছে। তো আমরাও সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আমাদের গিফটটা রিসেপশনে দিয়ে দিলাম। তো দেখো খুব কিউট বউটা না, গুল্লু মুল্লু, অনেক কিউট। আমার কাছে বউটাকে খুব ভালো লেগেছে। আমার বাবা খুব চিন্তিত অবস্থায় বসে বসে ভাবছে, তবে আমিও কি নেপালি মেয়ে বিয়ে করে নেব নাকি। তো বর বউ তাদের পরিবারের সাথে ছবি তুলছে, কারণ এই মুহূর্ত জীবনে আর কখনো আসবে না। আমার বাবা কিন্তু এখনও চিন্তিত এই ব্যাপারটা নিয়ে। তো এর মধ্যে রাজকুমারী একটা বেলুন পেয়েছে, ও বেলুন নিয়ে ব্যস্ত হয়ে আছে। এর মধ্যে এই ভদ্রলোক নেপালি বাসিন্দা, তাকে আমি একটু গল্লুমল্লু করে আদর করতে গেছি। তিনি আমার হাত ছাড়ে না। আমি বললাম, বাবারে ছাড়, আমার বাড়িতেই 3টা বাচ্চা আছে, আর আমার দরকার নাই। বাচ্চারা কেন জানি আমাকে একটু বেশি ভালোবেসে ফেলে, ধরলে আর ছাড়তে চায় না। তো এখানে এই যে খাবার ওখানে চলে আসলাম আমরা। এখন আমরা খাবার খাবো। আমার বুড়ি দেখো কুটিমুটি করে হাসছে, ওর হাসিটা কি কিউট। তো খাবার দিতে দিতে সেইটুক সময়ের মধ্যে আমি আর আমার বাবা একটু খুনসুটি করছিলাম। আমার ছোট ছেলের কিন্তু খুব শখ যে ও নেপালের মেয়ে বিয়ে করবে। তো ওর বাবা বলছে তোমাকে নেপালের মেয়ের সাথেই বিয়ে দিব। তো এই যে আমরা খাবারের জন্য বসে আছি, আমাদের খাবার দিয়েছে, এখনও রাইস দেয়নি। তো আমরা সুন্দর মতো খাবার টাবার খেলাম, খাবারটা অনেক ভালো ছিল। খাওয়া শেষ। এই তো রাজকুমারী আর রাজকুমারীর বাবা দুইজনে একটু ঢং করছে। তো খাওয়া শেষ, আমরা চলে গেলাম যেখানে লাইভ বাজনা হচ্ছিল
সেই বাজনাগুলো শোনার জন্য। তো সেখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম। রাজ্য আবার কফি খাচ্ছে। এই গুল্লু মুল্লু মেয়েটাকেও আমার ভালো লেগেছে, ওর সাথেও আমি একটু ভিডিও করলাম। আরও পরিচিত অনেকের সাথে দেখা হলো, তাদের সাথে ছবি তুললাম, ভিডিও করলাম। এই যে বাপ বেটি তো একসাথেই আছে। তারপর আমরা আরও কিছু সময় ভিডিও টিডিও করে এক দোল্লায় পুরো ফ্যামিলি। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তারপর রাজ্য আর রাজকুমারী আর্য তিনজন দুষ্টুমি করতে করতে আমরা বাড়ি ফিরে আসলাম। এই তো বাসায় চলে এসেছি, তখন বাজে 9:30 10টা। বাই।